আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আলহামদুলিল্লাহ, সত্যি এই আসরের পর বিকালে ছোট ছোট কিশোরদেরকে কোরআন শিক্ষা জন্য আসছে, উপস্থিত হয়েছে, শিক্ষা করতেছে, সেটা দেখে আমি অত্যন্ত বিস্মিত হয়েছি। বাংলাদেশে প্রচলিত রয়েছে ফজরের পর কোরআন শিক্ষার আসর। এখন বর্তমানে কিন্ডার গার্ডেনগুলি হওয়ার কারণে দেখা যায় ছোট ছোট বাচ্চারা 1 ঘন্টা সময় পায় না কোরআন শিক্ষার জন্য। আগে দেখা যেত ফজর পরে 2 ঘন্টা কোরআন শিক্ষা করতে পারত। এর কারণে দেখা যায় অনেক আমাদের মুসলিম ঘরের সন্তানরা আল্লাহর কালামে কোরআন শিখতে পারে না, যেটা হবে তাদের দৈনন্দিনের রুটিন। এই রুটিন মাফিক তারা চলতে পারে না, এবং দেখা যায় আমাদের ঘরে কোরআন থাকে না। মানে অন্তরে কোরআন যখন থাকবে না, ঘরেও যখন থাকবে না, সেই সমস্ত ঘর হলো কি ভালো মানুষ থাকার বসবাসের জায়গা নয়, শয়তান থাকার জায়গা। তো তাই এই বিষয়টি চিন্তা করে আমার অনেক প্রজেক্ট রয়েছে, ব্যক্তিগত উদ্যোগে চালু করেছি। গত বছর চালু করেছিলাম, আবার চালু করলাম এখন নতুনত্ব ভাবে, যে আসরের পরে 2 ঘন্টা একজন নুরানি ট্রেনিং প্রাপ্ত হাফেজ তাদেরকে পাঠদান করবেন, অতি দ্রুত সময় যেন কোরআন নজরানা দেখে পড়তে পারে। তো এই শর্ত দিয়ে চালু করেছি। এই প্রথম ফার্স্ট আমি দেখতে আসছি, যদি 1 বছর আগে এটা চালু হয়েছিল। তো দেখে আসলে ছোট ছোট বাচ্চারা আসছে, যারা মায়ের কোলে থাকবে এরা চলে আসছে কোরআন শিখার জন্য, কোরআনের প্রতি মহাব্বতের জন্য। তো এটি মাত্র একটি নমুনা মনে করি যে চালু করেছি। আল্লাহর ফজলে আমার চেষ্টা আছে যে ময়মনসিংহ ডিস্ট্রিক্টে এরকম বেশ অনেকগুলি আমি চালু করব, যেখানে অনেক শিশু কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তারা যেন আল্লাহর কালামে কোরআনকে শিখতে পারে, যেটি বড় একটি ইবাদত, যেটি উত্তম জিকির, যেটি মুসলিম জাতির সংবিধান আল কোরআন কারীম, যেটি তাদের জীবনের পাথেয় হবে, এটি যেন শিখতে পারে। তো শিক্ষার জন্য যেটা বিশেষ প্রয়োজন, আমি দূরে থাকি, এখানে জেলা জমিয়তের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, তারাও এই এলাকার নয়। এখানে যারা মুরব্বিয়ানে কেরাম আছেন, যাদের দায়িত্বে বক্তব্য দিয়েছি, আপনাদের সার্বিক সহযোগিতা যদি থাকে তাহলে এই দ্বারা অনেক বাচ্চা শিক্ষিত হতে পারবে, কোরআন শিখতে পারবে। তো সার্বিকভাবে আপনাদের দায়িত্ব নিতে হবে। দায়িত্ব যদি নিতে পারেন তাহলে ইনশাআল্লাহ এই মক্তব আসছে চালু হবে, এবং বেশ কোরআন পড়বে, আরেক বেশ আসবে, এরকম ধারাবাহিক চলতেই থাকবে। তো সার্বিকভাবে আমরা সৎ কাজে, ভালো কাজে পরস্পর সহযোগিতা করি, এবং এই কাজে আমরা ঐক্যবদ্ধ